এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। কতদিনের পর আমি আজ এসেছি প্রধানমন্ত্রী অধ্যায়ের পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেন নাম্বার 100, যেখানেতে বলা হয়েছে আন্ডার হুইচ ওয়ান অফ দি মিনিস্ট্রিজ অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাজ দ্য ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড ওয়ার্ক। অর্থাৎ ভারত সরকারের কোন মন্ত্রকের অধীনে খাদ্য এবং পুষ্টি পর্ষদ কাজ করে। এটির উত্তর হবে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। পরবর্তী প্রশ্ন আছে হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাভ বিন দ্য ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া। বলা হয়েছে নিম্নলিখিত কে অর্থমন্ত্রী ছিলেন ভারতের। দেখো, ভিপি সিং, ভেঙ্কটরামান, ওয়াইভি চাবান, প্রণব মুখার্জি, এই চারজনই ভারতের অর্থমন্ত্রী ছিলেন। নেক্সট অ্যাসারশন আর রিজনিং, নেক্সট কোয়েশ্চেন আছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ইন দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার নিকটে দায়বদ্ধ থাকে। এটা অ্যাসারশন বা বিবৃতিতে বলা হয়েছে। রিজন হচ্ছে যুক্তি, দ্য মেম্বার অফ বোথ দি লোকসভা অ্যান্ড দ্য রাজ্যসভা আর এলিজিবল টু বি দ্য মিনিস্টার্স অফ দি ইউনিয়ন গভর্নমেন্ট। রাজ্যসভা এবং লোকসভার সদস্যরা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হবার যোগ্য। তাই এখানেতে দেখো উত্তর হবে অপশান বি, বোথ এ অ্যান্ড আর রাইট, ট্রু, দুটোই সঠিক। কিন্তু এখানেতে আরটা একে সঠিকভাবে ব্যাখ্যা করছে না। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিক্স দ্য size of the council of ministers at the center and in a state must not exceed 15% of the total number of members in the Lok Sabha and the total number of members of the legislative assembly of that state respectively। অর্থাৎ কততম সংবিধান সংশোধনী অনুযায়ী বলা হয়েছে কেন্দ্রে লোকসভা এবং রাজ্যগুলিতে রাজ্য আইনসভার সদস্যদের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার আয়তন কখনোই 15% অধিক হবে না। এটার উত্তর হবে 91st অ্যামেন্ডমেন্ট। নেক্সট, উইথ রেফারেন্স টু ইউনিয়ন গভর্নমেন্ট কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। অর্থাৎ কেন্দ্রীয় সরকার সম্পর্কে দুটি তথ্য এখানে বিবেচনা করতে বলা হয়েছে। ফার্স্ট স্টেটমেন্টে বলা হয়েছে দ্য নাম্বার অফ মিনিস্টার্স অ্যাট দি সেন্টার অন 15 আগস্ট 1947 ওয়াজ 18। অর্থাৎ 15ই আগস্ট 1947 যেদিন আমরা স্বাধীনতা লাভ করি, সেদিন মন্ত্রিসভার আয়তন ছিল 28 জন, অর্থাৎ 28 জন মন্ত্রী ছিলেন সেন্টারে। সেকেন্ড স্টেটমেন্টে দ্য নাম্বার অফ মিনিস্টার্স অ্যাট দি সেন্টার অ্যাট প্রেজেন্ট ইজ 48। আজ বর্তমান মন্ত্রিসভায় 48 জন মন্ত্রী আছেন সমস্ত মন্ত্রী মিলিয়ে। দেখো, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ আর কারেক্ট। এটা হবে অনলি ওয়ান, কারণ সেকেন্ড স্টেটমেন্টটা ভুল এই কারণে বর্তমানে 48 নয় 58 জন মন্ত্রী আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 105, আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি কোন সংস্থা বা কোন মন্ত্রকের অধীনে রয়েছে। এটা রয়েছে প্রাইম মিনিস্টার্স অফিস বা প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন। নেক্সট কোয়েশ্চেন, if at the time of the election of the president some seats are vacant in any house of the parliament and in any state legislature that makes the election of the president, এটার উত্তর হবে ভ্যালিড। অর্থাৎ যদি রাষ্ট্রপতির নির্বাচনের সময় পার্লামেন্টের যে কোনো কক্ষে লোকসভা বা রাজ্যসভা এবং যদি রাজ্যের আইন বিধানসভাগুলিতেও কোনো আসন শূন্য থাকে, সেটা নিয়ে রাষ্ট্রপতির নির্বাচনেতে কোনো রকম অসন্তুষ্টি বা কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, তাই এটা ভ্যালিড, বৈধ। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ইজ আর আর দ্য ফাংশনস অফ দি ক্যাবিনেট সেক্রেটারিয়েট। ক্যাবিনেট সেক্রেটারির ফাংশন কি? এটা হবে 1 এবং 2, প্রিপারেশন অফ অ্যাজেন্ডা ফর ক্যাবিনেট মিটিং, ক্যাবিনেট মিটিংয়ের সময়সূচি তৈরি করা, এবং 2 নম্বর সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্স টু ক্যাবিনেট কমিটি, ক্যাবিনেটের যে কমিটিগুলো আছে সেখানেতে সহায়তা করা।
Next, which article of the Constitution are relevant to analyze the constitutional provisions that deal the relationship of the President with the Council of Ministers? অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন কোন ধারাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সাথে প্রেসিডেন্টের সম্পর্কের কথা আলোচনা করা হয়েছে? এটা হবে অপশান বি, আর্টিকেল 74, 75 and 78. Next, question number 109. Who among the following prime ministers of India were defeated by a vote of no confidence? অর্থাৎ এখানে চারজন প্রধানমন্ত্রীর নাম দিয়ে বলা হচ্ছে কারা কারা অনাস্থা প্রস্তাবের দ্বারা বিদায় গ্রহণ করেছিলেন। এখানে হবে 2, 3 এবং 4, বিশ্বনাথ প্রতাপ সিং, এইচ.ডি. দেবগৌড়া এবং অটল বিহারী বাজপেয়ী। নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার টু লুজ অ্যান ইলেকশন? ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচনে হেরেছিলেন? এটির উত্তর হবে ইন্দিরা গান্ধী। উনি 1977 সালে ভারতীয় জনসংঘের মোরারজি দেসাইয়ের কাছে পরাজয় গ্রহণ করেছিলেন এবং মোরারজি দেসাই ভারতের ইতিহাসে প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এটা মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 111. Who among the following was or were the chief minister before becoming prime minister? অর্থাৎ নিম্নলিখিত কে বা কারা প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে মুখ্যমন্ত্রী ছিলেন? এটা হবে এখানে সকলেই মোরারজি দেসাই, চরণ সিং, ভিপি সিং, পিভি নরসিমহা রাও, এইচ.ডি. দেবগৌড়া এবং নরেন্দ্র মোদী। Next, which of the following statement regarding comparison between Indian and American president is or are correct? এখানে ভারতের রাষ্ট্রপতি এবং আমেরিকার রাষ্ট্রপতির সাথে দুটি তুলনা করা হয়েছে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। এবার এখানেই দেখতে হবে কোন তথ্য দুটি বা কোনটি সঠিক। প্রথম তথ্যে বলা হয়েছে ইন্ডিয়ান প্রেসিডেন্টস টার্ম ইজ 5 year whereas for আমেরিকাস প্রেসিডেন্ট ইজ ইন 4 year। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 4 বছর। একদম ঠিক বলা হয়েছে। নেক্সট, 2 নম্বর স্টেটমেন্ট, ইন্ডিয়ান প্রেসিডেন্ট মে বি রি-ইলেক্টেড ফর মেনি টাইমস বাট ইউএস প্রেসিডেন্ট কান্ট ফাংশন ফর মোর দ্যান 2 terms। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি যতবার খুশি পুনর্নির্বাচিত হতে পারেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি 2টি টার্মের বেশি নির্বাচিত হতে পারেন না। এই তথ্যটাও একদম সঠিক। যেরকম বারাক ওবামার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল, টানা 2বার রাষ্ট্রপতি থাকার পর তার পরের নির্বাচনে তিনি আর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ওনার দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিলারি ক্লিন্টন ডেমোক্র্যাট পার্টি থেকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 113। দুটো স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে কোনটি ঠিক। প্রথমটাই ঠিক। দেখো, দ্য প্রেসিডেন্ট শ্যাল মেক রুলস ফর দি more convenient transaction of the business of the government of India and for the allocation among ministers of the said business। অর্থাৎ রাষ্ট্রপতি ভারত সরকারের কার্য পরিচালনা করার জন্য এবং মন্ত্রিসভার মধ্যে তিনি আরও সুবিধাজনকভাবে কাজ করার জন্য কিছু বিশেষ নিয়ম নীতি প্রণয়ন করতে পারেন। এটা সঠিক। 2 নম্বরটা সঠিক নয়, বলছি অল এক্সিকিউটিভ অ্যাকশনস অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া shall be expressed to be taken in the name of the prime minister। এটা সঠিক হতো তখনই যদি এই নামটা শেষে প্রাইম মিনিস্টার না হয় প্রেসিডেন্ট থাকতো। অর্থাৎ ভারত সরকারের সমস্ত প্রশাসনিক কার্যাবলী রাষ্ট্রপতির নামে হয়ে থাকে, প্রধানমন্ত্রীর নামে নয়। তাই অনলি 1 কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দি ফলোয়িং ভেটো ইজ অর আর ইউজড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ এখানে 4টে ভেটো দিয়েছে, অ্যাবসলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো, পকেট ভেটো অ্যান্ড কোয়ালিফাইড ভেটো। এর মধ্যে ভারতের রাষ্ট্রপতি কোনগুলি ব্যবহার করেন? 3টি ব্যবহার করেন, অ্যাবসলিউট ভেটো বা পূর্ণাঙ্গ ভেটো, সাসপেন্সিভ ভেটো বা স্থগিতকারী ভেটো এবং পকেট ভেটো। এগুলো কি সংক্ষেপে বলে দিই। অ্যাবসলিউট ভেটো হচ্ছে সেগুলি রাষ্ট্রপতি অর্থ বিল আর সংবিধান সংশোধনী বিল ছাড়া যে কোনো বিলে অসম্মতি জানাতে পারেন। সংসদে কোনো বেসরকারি বিল পাস হলে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ করে বিলটি বাতিল করে দিতে পারেন। আর স্থগিতকারী ভেটো কি? এই ধরনের ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি সংসদের যে কোনো বিলকে সরাসরি বাতিল করে সেটি পার্লামেন্টের কাছে ফেরত পাঠাতে পারেন,
তবে পার্লামেন্টে যদি পুনরায় পাস হয়ে আবার রাষ্ট্রপতির কাছে আছে, পার্লামেন্টে পুনরায় গৃহীত হয়ে রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করতে বাধ্য থাকেন। আর পকেট ভিটো কি? এটা হচ্ছে এক প্রকার ভেটো যেখানেতে রাষ্ট্রপতি কোনো বিলেতে অসম্মতি জানিয়ে অথবা সম্মতি প্রদান না করে বা বিলটিকে বাতিল না করে সংসদে পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে অনির্দিষ্টকালের জন্য নিজের কাছে ফেলে রেখে দিতে পারেন। এটি হচ্ছে পকেট ভেটো। নেক্সট, দ্য প্রেসিডেন্ট সিলেক্টস অ্যাজ প্রাইম মিনিস্টার। কাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিতে পারেন? 1 এবং 3 হবে দ্য লিডার অফ দি পার্টি ইন মেজরিটি ইন লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে বা নেত্রীকেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেন। আর 3 নম্বর আর কাকে? দ্য পার্সন হু ইজ ইন এ পজিশন টু উইন দ্য কনফিডেন্স অফ দি মেজরিটি ইন লোকসভা, কিংবা সেই ব্যক্তি যিনি লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন, এরকম কোনো ব্যক্তিকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেন। ওকে, তোমাদের এই প্রধানমন্ত্রী অধ্যায় নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।